আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যারা আমাকে ফলো করেন তারা হয়তো জানেন যে এবছর আমি একটা বোরিং করছিলাম। তো এই সূত্রে আসলে কিছু জমি করা হয়েছিল, প্রায় 6 বিঘা জমির মতো আর কি। তো আসলে এই ব্যাপারে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই ধান উৎপাদনের সম্পর্কিত, বা একজন কৃষক কি পরিমাণে পরিশ্রম করে আসলে ধান উৎপাদন করে, সে অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। আসলে এটাতে আমি যা দেখলাম শিখে তো কোনো শেষ নাই, শিখারও কোনো বয়স নেই, অভিজ্ঞতার কোনো শেষ নেই। তবে আমি যা বুঝলাম, আগে তো টুকটাক করা হয়েছিল, যে এবছর একটু কমার্শিয়াল চিন্তা ভাবনা করছিলাম। তো আসলে একটা কৃষক কি পরিমাণে যে কষ্ট করে, বা সোজা কথা বলতে গেলে একজন বাচ্চা যা আপনার জন্মের পর থেকে লালন পালন করে যে পরিমাণে পরিশ্রম করে বড় করতে হয়, ঠিক সে পরিমাণে এই যে ধান উৎপাদন, চারা উৎপাদন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এই সেম পরিশ্রম করতে হয়, বা ওইভাবে যত্ন নিতে হয়। ঠিক আছে, আপনি যতক্ষণ নিজে এই সেক্টরে জড়িত না হবেন ততক্ষণ আপনি বুঝবেন না যে কী পরিমাণে একজন কৃষক এখানে শ্রম দিতে হয়। আপনার প্রতিটা সেক্টরে ঝামেলা পোহাইতে হয়, যেমন আপনার চাষের ক্ষেত্রে, ধান কাটার ক্ষেত্রে, এরপরে নিড়ানি দেওয়ার ক্ষেত্রে বা সার দেওয়ার ক্ষেত্রে। আর প্রতিটা সেক্টরে আপনার অনেক দুর্যোগ পোহাইতে হয়। যেমন আপনি 1 বিঘা জমি কাটতে 3,000 টাকা খরচ। ঠিক আছে, আর দেখা গেছে যে সময়মত বদল লোক পাওয়া না কারণে আপনার ওইখানে 5,000 টাকা খরচ হতেছে, তাহলে আপনার জায়গায় এখানে 2,000 টাকা লস খাইলেন। ঠিক আছে, এর ভিতরে আমি প্রায় 6 বিঘা জমিতে আমার 1 লাখ টাকার মতো খরচ। এখন আমি যখন বয়স দিতেছি, আসলে ওই সময় তো আমার সব ধান ঘরে নিয়ে আসছি। তো এখন হিসাব নিকাশ করে আমি দেখলাম যে আসলে এখান থেকে আপনি ভালো কোনো ইনপুট আশা করা অসম্ভব। যেমন 1 লাখ টাকা ইনভেস্টে আমার সর্বোচ্চ এখান থেকে রিটার্ন আসবে 1,20,000 থেকে 30,000, এর বেশি কোনো আশা করা যাবে না। ঠিক আছে, তাইলে আপনি 3 মাস এটার পেছনে বা 4 মাস এটার পেছনে লেগে থেকে যে এখান থেকে আপনি ভালো কিছু মানে আশা করা একবারে অসম্ভব, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। তারপরও যে কৃষক দেখা গেছে যে সম্ভবত ধানের যে দাম, এই দামটা পাইতেছে না। যেমন ধানের দাম এখন বর্তমানে 1,000 বা 1,050। ঠিক আছে, আর সরকারিভাবে নিতেছে আপনার 1,440 টাকা করে। তাও নিলেও দেখা যাইতেছে যে আপনার যে পরিমাণে এটাকে ময়েশ্চারে নিয়ে আসতে হবে প্রায় 13%। পাশাপাশি আবার এটাকে আপনাকে চিটামুক্ত করতে যে খরচটা, মানে এটা শুকাইতে এবং চিটামুক্ত করতে তার যে প্রতি মনে যে খরচ, হিসাব করলে দেখা গেছে আপনার 1,440 টাকার ভিতরে 40 টাকা খরচ আছে, প্লাস 1,400 টাকা থাকলো। তো 1,400 টাকা আর ওই দিক দিয়ে 1,150 টাকা সে যদি একটু দেখা গেছে যে ময়েশ্চারের হিসাব না, এমনিতে সে বিক্রি করতে পারতেছে। ঠিক আছে, আবার চিটামুক্ত তেমনভাবে করা লাগে না। তো আয় ব্যয় হিসাব করলে দেখা গেছে যে আপনার একই হিসাব। ঠিক আছে, তো তাইলে আপনার দেখা গেছে আবার সরকারি সেক্টরে সব কৃষক আবার সুযোগ পাইতেছে না, কেউ নিবন্ধন সম্পর্কে জানে না, বা কৃষিকার্ড নাই, বিভিন্ন হেচিং মনে করে। তো যাই হোক, এখন আমরা আসলে সাদা চোখে দেখি আর কি, যে একজন কৃষক খুব ভালো পরিমাণে যে ফসল উৎপাদন করতেছে বা কিন্তু আপনার যে করে সে বুঝতে পারে আসলে জিনিসটা কত টাফ। তো যাই হোক, তারপরে সবাই কৃষির সঙ্গে থাকেন, কৃষির সঙ্গে থাকতে হবে, কারণ কৃষি যদি ভালোভাবে, কৃষি উৎপাদন যদি না হয়, যেমন ধান হইতে শুরু করে কৃষি সেক্টরে যত সেক্টর আছে, যদি ভালোভাবে কৃষক বন্ধ করে দেয়, তাহলে এটা যারা কৃষির সাথে জড়িত না তাদের উপরে এই এফেক্টটা পড়বো আর কি। তো আমরা সবাই কৃষিকে ভালোবাসি, কৃষির সঙ্গে থাকি, আর সবাই টুকটাক নিজেরা প্রতিটা জায়গা খালি না রেখে নিজেরও এই কাজের সাথে জড়িত হবেন। তাহলে কৃষকের অন্তত মর্মটা বুঝবেন যে তারা কী পরিমাণে কষ্ট করে এই ফসল উৎপাদন করে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকবেন। আসলে অনেক কিছু বলা ছিল, আর বেশি কিছু বলতেছি না। সবাই ভালো থাকেন।